আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের খায়। কখনো কখনো একটি নাম, একটি মুখ, একটি জীবন, একটি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করবো। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যায়। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আদি এই নামটি আজ আর শুধু একটি নাম নয়, এটি একটি প্রশ্ন, একটি ক্ষত এবং একটি ন্যায় বিচারের দাবি। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আদি কোনো অপরাধী ছিলেন না, তিনি ছিলেন একজন মানুষ, একজন সন্তান, একজন বন্ধু এবং অনেকের মতে ন্যায় ও ইনসাফের পথে থাকা একজন তরুণ। তিনি অন্যায়ের সামনে চুপ করে থাকতে চাননি, তিনি প্রশ্ন তুলেছিলেন, তিনি সত্যের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন। আর ইতিহাস বলে যারা প্রশ্ন তোলে তাদের জীবন প্রায়ই সহজ হয় না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। কিছুদিন আগে আদির জীবন অকালে থেমে যায় একটি হত্যাকাণ্ডের মাধ্যমে, যা আজও অনেক প্রশ্নের জন্ম দেয়। এটি কি ন্যায়সঙ্গত ছিল? এটি কি এড়ানো যেত? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই মৃত্যুর দায় কে নেবে? আমরা কাউকে দোষী সাব্যস্ত করছি না, কিন্তু আমরা সত্য জানতে চাই, কারণ ন্যায় বিচার মানে নীরব থাকা নয়। আদির মৃত্যুর সঙ্গে সঙ্গে শুধু একটি জীবন নয়, একটি পরিবার ভেঙে পড়েছে। যে মা প্রতিদিন অপেক্ষা করতেন সন্তানের জন্য, আজ তিনি অপেক্ষা করেন একটি উত্তর পাওয়ার জন্য। যে পরিবার স্বপ্ন দেখেছিল, আজ তারা শুধু ন্যায় বিচার চায়। এই শূন্যতা কোনো শব্দে পূরণ হয় না। আমরা কি শুধু দেখেই যাব? আজ হাদি, আগামীকাল কি আর কেউ? যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মূল্য মৃত্যু হয়, তবে আমরা কোন সমাজে বাস করছি? ন্যায় বিচার কেবল আদালতের বিষয় নয়, এটি সমাজের সম্মিলিত বিবেক। আমরা প্রতিশোধ চাই না, আমরা অরাজকতা চাই না, আমরা চাই স্বচ্ছ তদন্ত, দায়িত্বশীল জবাবদিহিতা এবং ন্যায়সঙ্গত বিচার। কারণ ন্যায় বিচার বিলম্বিত হলে তা অন্যায়ে পরিণত হয়। আদির জন্য ন্যায় মানে ভবিষ্যতের জন্য নিরাপত্তা। এই ভিডিওটি কোনো ঘৃণার বার্তা নয়, এটি একটি প্রশ্ন, একটি আহ্বান এবং একটি মানবিক দাবি। আদির নাম যেন আরও একটি ভুলে যাওয়ার গল্প না হয়। ন্যায় ও ইনসাফ, এটাই হাদির স্মৃতির প্রতি আমাদের দায়িত্ব।